এটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে না? আরে ছবি তুলবো, একটু ভালো করে দাঁড়া। এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়া, দিলে ঠাকুরের ছবি। ওই হ্যাঁ, আরেকটু সর, আরেকটু সর দিয়ে মুখ উপরের দিকে কেন, নিচের দিকে টাকা। পোজ দিয়ে ভালো করে। এমনিতে ছবি তোলার সময় আমার একটা ব্লগ বানিয়ে নাও, মুখ বানিয়ে নাও, তো বলেছে আচ্ছা মুখের কি কাটিং হচ্ছে, যতক্ষণ মুখ ঠিক না করবি তখন ছবি তুলবো না। নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, আজ অঘ্রাণ মাসের অষ্টমী তিথিতে পড়ুয়া অষ্টমী বা প্রথমা অষ্টমী হিসেবে পালন করা হচ্ছে প্রতিটি বাড়িতে। আর এই দেখুন, দুটো ছেলে মেয়ে, ওদের পুজো হয়ে গেছে, ওরা এসে গেছে আমার কাছে। আর এই যে দুই মূর্তিকে দেখতে পাচ্ছেন, ওরা আমার কাছে এসছে ছবি তুলতে। আর ছবি তুলতে এসে এই ছোটোটা তো বড্ড বিচ্ছু, বড়টা শান্ত, তবে ছোটোটা বেশ বিচ্ছু। ওর কিছুতেই স্থির হয়ে দাঁড়াতে চাইছে না। দেখুন তার পোজগুলো শুধু দেখে নিন। তবে অনেকক্ষণ ধরে বলা বলির পর এই দুজনে একটু স্থির হয়ে দাঁড়িয়েছে, কয়েকটা ছবি তুলছে। আর এই পোজ দিচ্ছে দেখুন, তার পোজ দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। আর এই ছবি তুলছে, ওর ছবিতে ভিঞ্চি কাটছে পেছন থেকে। এই শিশু সুলভ দুষ্টুমিগুলো দেখলেও খুব ভালো লাগে। আসলে শিশু হচ্ছে পবিত্র, ওদের মনও সরল এবং পবিত্র। শিশু যে বাড়িতে নেই সে বাড়িতে কিছুই নেই, পুরো ফাঁকা ফাঁকা লাগে। শিশুরাই তো বাড়িটাকে মাতিয়ে রাখে। আর আসলে ওদের ওই দুষ্টুমিগুলো আমাদের মনে চলছে। আর তুই সেখানে তার ছবিটাকে কি পন্ড করছিস নি? হ্যাঁ, তুই বেরা বেরা, তুই এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি? যাকে অনেক হাসি মজা হলো এবং কয়েকখানা ছবিও তোলা হলো। ঘুমিয়েছিলাম, ওরাই এসে ঘুমটা ভাঙালো, কিন্তু ঘুমটা ভাঙিয়েছে ভালো করেছে, কারণ আমাকে রুটি করতে হবে। কারণ ছেলে এসে যাবে এক্ষুনি এবং 2টো বাজে। ভাত খেতে পারতো, কিন্তু ওর শরীর খারাপ, ভাত খাবে না বলে গেছে, তাই আমাকে রুটি করতে বসতে হয়েছে। তবে রুটি করব না, একটু পরোটা করে দেবো ভাবছি। ও পরোটা খেতে ভালোবাসে। আসলে এত সকালে তো নামে মাত্র কোনো রকমে খেয়ে পরীক্ষা দিতে চলে যায়, আর পরীক্ষা দিয়ে এসে টিফিনটা করে, তাই ওখানে একটু ভারী টিফিন দিতে হয়। একদিন ভাত দিয়ে দিই, কিন্তু আজ আর ভাত দেবো না, কারণ ওর শরীরটা খারাপ বলছি না, তাই আমি পরোটা করে দিব। এখন পুরো পরোটাটা করব না, 3 থেকে 4 পিস এখন করে নিব, বাকিটা রাত্রের জন্য থাকবে আটা মাখানো। কেননা এখন এতগুলো করে ফেললে আবার রাত্রে ঠান্ডাটা খেতে যায় না। তবে কি, রুটি করতে বসে একটা কথাই মনে পড়ে, আগে তো রুটি করতে জানতাম না, পরোটা বেলা তো দূরের কথা, মানে কিছুই জানতাম না। এই রুটি করা, আটা মাখানো, এগুলো কোনোদিন বাবার বাড়িতে করিনি, কিন্তু বিয়ের পরে সব করতে করতে সবই অভ্যেস হয়ে গেছে, অভ্যেসের দাস হয়ে গেছি। ছেলে কিন্তু খাওয়ারে প্রচুর বাছে, তাই ওর জন্যই একটু ভালো কিছু বানাতে বানাতে। আর এখন তো মোবাইল হাতে হাতে, কিছু বানানোর হলে মোবাইলে দেখে চেক করে নিলেই মোটামুটি বানানো হয়ে যায়। পরোটার সঙ্গে আর তেমন কিছু বানাবো না, কারণ প্রসাদ পেয়েছি, যে প্রসাদে অনেকগুলো মিষ্টি, ছোলার ডাল, এগুলো সব আছে। আর আমার কাছে ফুলকপি আলু ভাজা আছে। এইগুলো দিয়েই, ফলমূল তার মামা দিয়ে গেছিলো, শীতের ড্রেস কিনে দিয়ে গেছে, সব কিছুই দিয়ে গেছে, কিন্তু পুজোটা আর এখানে হয় না, তাই নিজেও কিছু তৈরি করি না। যেইগুলো আছে ওইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। যাকে মোটামুটি পরোটাগুলো বেলে ভেজে নিই। পরোটাগুলো আমি বেশি মোটা করি না, সাইডগুলোই আগে বেলতে থাকি, কারণ সাইডে মোটা থাকলে আমার ছেলে খেতে চায় না। লুচি পরোটা দুটোই মোটা মোটা হলে কিছুতেই খেতে চায় না। যাকে সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নিব চটপট করে, কারণ ছেলে এসে গেছে, ওকে খেতে দিতে হবে। চলুন, ভাজা হয়ে গেছে, এবার খেতে বেড়ে ফেলেছি। দেখুন সব কিছু সাজিয়ে মোটামুটি ভালোই লাগছে প্লেটটা। ওকে দিলে ও খুশি হবে, ওকে একটু সাজিয়ে দিলেও খুশি হয়। এই না, আজকে তোমার পড়ুয়া অষ্টমী। পরীক্ষাটা কেমন হলো সেটা তো বলতে হবে না। প্রথমে জল খাস না, প্রথমে জল খাস না। ছেলের আমার পরীক্ষা কোনোদিনই খারাপ হয় না। যাকে শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।